তো বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মৃণাল আমার কে হয়। অনেকেই কমেন্ট করেছিলে, আমি এতদিন কাউকে জানাইনি, আজকে জানাবো তোমাদের সবার সাথে আর কি। তো মৃণালের সাথে আমি ভিডিও করতাম, সবাই তো জানো। ওর সাথে আমি রিলেশনশিপে ছিলাম, ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। তার কারণ কি, ও আমাকে বলেছিল যে সুমি দীপঙ্করের সাথে যেহেতু চলে গেছে, আর একবার এসছিল, মৃণাল ওকে ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু তবুও ও না আবারও চলে যায়, যার জন্য মৃণাল ওকে আর মেনেই নেবে না বলেছিল। তো আমরা দুজন রিলেশনে জড়িয়ে পড়ি ভিডিও করতে করতে। তো আমাকে বলেছিল যে আমি সুমিকে আর মেনে নেবো না, ও যেহেতু চলে গেছে, আর ও প্রেগনেন্ট, দীপঙ্করের বাচ্চা আর কি, সুমির পেটে। সুমি প্রেগনেন্ট, তোমরা সবাই তো জানোই, নতুন করে আর কিছু বলার নেই। তো এই 4-5 দিন আগে আর কি, জানো যে মৃণাল কলকাতা গেছে। ও কলকাতা গেছিলো, আমাকে একবারও জানায়নি, একবারও ফোনও করেনি। আমি ওকে ফোনের পরে ফোন করে যাচ্ছে, আমার ফোনটা রিসিভ করছে না, ঠিক আছে। তো যাই হোক, সন্দেহ লেগেছিলো ওর প্রতি আমার, যার জন্য আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি না আমার মাকে ওদের বাড়িতে পাঠিয়েছিলাম। পাঠিয়ে দেখি যে সুমি ওদের বাড়িতে রয়েছে। তো সুমি চলে এসছে, আর মৃণাল গেছিলো কলকাতায় সুমির ওই বাচ্চাটা নষ্ট করতে। দীপঙ্করের যে বাচ্চাটা ছিল সুমির পেটে, সেটা নষ্ট করেছে আর কি মৃণাল আর সুমি। কলকাতায় থেকে এই কাজটা করেছে। আর মৃণাল কি আমাদের সবাইকে জানিয়েছে যে ও কোনো কাজের সোর্স ওইখানে ফেসে আছে। না বন্ধুরা, ও কোনো কাজে যায়নি, ওখানে গেছিলো সুমির বাচ্চাটা নষ্ট করতে। আর সুমি বাড়ি চলে এসছে, পরশু রাত্রে চলে এসছে। আমি জানতে পারলাম আজকেই আর কি। ওর বাড়িতে আমার মাকে পাঠিয়েছিলাম, গিয়ে দেখে সুমি বাড়িতে উঠোন ঝাঁট দিচ্ছে আর কি। তো তোমরা যারা যারা না জানো, সবাই জানো, আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ও মৃণাল আমার সাথে না কাজটা ঠিক করেনি, আমার সাথে বেইমানি করেছে। ও আমাকে বলেছিল যে আমি সুমিকে মেনে নেবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে রিলেশনে আছি, তোমাকেই বিয়ে করবো, আমার একটা মান সম্মান আছে। ও একবার গিয়ে আর একবার একবার চলে গিয়ে আবার এসছিল, গিয়ে আবার চলে গেছে, ওকে আমি নেবই না, এরকম কথাবার্তাও আর কি বলেছিল। আমারে মানে প্রচুর প্রচুর পরিমাণে, মানে কি বলবো, আমি তোমাদের সাথে লাইভে আসবো একটু বাদেই, সবটাই শেয়ার করবো আর কি কি হয়েছে আমার সাথে।